খুবই কম মশলায় যে এত মজাদার তরকারি রান্না করা যায় এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব কাঁচকলা দিয়ে ইলিশ মাছ। যদিও মাছটা একটু ছোট, তারপরেও মাছ তো ইলিশ, তাই না? তো এটা খেতে কিন্তু বেশ দারুণ মজা হবে আর একদম কম মশলায় রান্নাটা করব। তো চলেন পুরো প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব লবণ, হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। মশলার পরিমাণটা দেখতে পাচ্ছেন, ছোট্ট চা চামচের ছোট ছোট করে আমি 1 চামচ করে মশলা দিয়ে নিয়েছি। এখন তেল, পেঁয়াজ এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন তেলটা ছেড়ে দিবে তখন এটার ভিতরে আবারও আমি সামান্য একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিব। মশলাটা যখন সুন্দর একটা কালার চলে আসবে এবং তেলটা ছেড়ে দিবে তখন আমি এটার ভিতরে দিয়ে দিব আধা কাপ মতো পানি। আমি একটু মশলাটা সময় নিয়ে কষাই। যে কোনো রান্নাতে বেশিরভাগ ক্ষেত্রে হাতে মাখিয়ে যদি না রান্না করি তাহলে একটু কষিয়ে নিয়েই রান্নাটা করি। তো এখন আধা কাপ পানি দিয়ে দিলাম। পানির ভিতরে দিয়ে দিব লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছটা দিয়ে এপিট ওপিট করে আমি একটু জাল করে নেব। মাছটা জাল করা হয়ে গেলে মাছটা উঠিয়ে রেখে বাকি পানির ভিতরে দিয়ে দিব কাঁচকলা এবং আলু। কাঁচকলা এবং আলুটা দিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আলু এবং কাঁচকলাটাও অনেকক্ষণ সময় নিয়ে কষাবো। পানিটা শুকিয়ে যাওয়ার পরেও আরও 10-15 মিনিট আমি কষাবো এই মশলার সাথে। যখন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি ঝোলের পানি অ্যাড করব। ঝোলটা একটু এই ধরনের তরকারিতে একটু পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে। কাঁচকলা তরকারি বলেন, বেগুনের তরকারি বলেন বা পটলের তরকারি বলেন, একটু ঝোল হলে আমার কাছে বেশ টেস্টি লাগে খেতে। তো যার কারণে আমি পানির পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি। এখন ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে আরও কিছু সময় জাল করব এবং নামানোর আগে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি 1 থেকে 2 মিনিট জাল করব। ব্যাস রেডি হয়ে গেল কাঁচকলা দিয়ে ইলিশ মাছের একটা ঝোল তরকারি। খুব কম মশলায় এত কালারফুল একটা তরকারি হবে যে দেখলে আপনাদের খেতে ইচ্ছা করবে। দেখতে যেরকম সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে এরকম 1 পিস মাছ, 2 পিস কলা, 2 পিস আলু নিয়ে খেলে সাথে একটু মরিচ ডলে নিয়ে এবং একটু লেবুর রস দিতে হবে। ব্যাস খাওয়াটা একদম জমে একদম অন্যরকম মজাদার হবে। তো রান্নাটা কেমন হলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।